আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার সম্মানিত বাউফল উপজেলার বাউফল পৌরসভার কাগজিপুর বাস স্ট্যান্ডের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত যাত্রী সাধারণবৃন্দ, সম্মানিত গাড়ির সাথে সম্পৃক্ত বাস মালিক, বাসের সম্মানিত স্টাফবৃন্দ, অত্র এলাকার সম্মানিত বিভিন্ন পর্যায়ের আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী বন্ধুগণ, সম্মানিত নাগরিকবৃন্দ, অত্র এলাকার সবচেয়ে বৃহৎ, আমাদের পুরো দক্ষিণ এশিয়ার জন্য নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত মৃৎশিল্প এলাকা হিসাবে খ্যাত কাগজিপুরের সাথে সম্পৃক্ত মৃৎশিল্পের সম্মানিত সহকর্মী এবং কর্মকর্তাবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সময় এখানে গণসংযোগের জন্য মিলিত হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটা খবর আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, বাংলাদেশে নাকি লকডাউন চলতেছে। তো লকডাউন চলতেছে না লক আপ চলতেছে? লকডাউন, আমরা লক আপ হয়েছে এখন আলহামদুলিল্লাহ। বাউফল কাগজিপুর বাস স্ট্যান্ড থেকে আমরা লকডাউন কি করে দিলাম? লক আপ করে দিলাম, লক ওপেন করে দিলাম। লক ওনারা ডাউন করছে, আমরা আপ করে এখন এটা কি করে দিলাম? ওপেন করে দিলাম। বাংলাদেশে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোন লকডাউন বাংলাদেশে চলবে না, হতে দেওয়া হবে না। লকডাউনকে লক ওপেন করার জন্য বাংলাদেশের মানুষ 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন বাজি রাখার মধ্য দিয়ে যে বাংলাদেশ ওপেন হয়েছে, এই বাংলাদেশকে আর কোন ফ্যাসিস্টের মাধ্যমে এটাকে ডাউন করা যাবে না। বাংলাদেশ এখন শুধু আপ হবে, বাংলাদেশ শুধু উন্নয়নের দিকে ধাবিত হবে। বাংলাদেশ, এদেশের ইসলামপন্থী মানুষ, দেশপ্রেমিক জনতা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে এটাকে উন্নয়ন এবং মডেল হিসাবে আধুনিক উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বাউফল পৌরসভায় আজকে আমরা সকল স্তরে আমাদের দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আমার সাথে সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা আছেন, আপনারা সকাল থেকে কষ্ট করে এখানে অংশগ্রহণ করছেন এবং সর্বশেষ পর্যন্ত আপনারা অংশগ্রহণ করে আমাদের প্রিয় বাউফলবাসী, বিশেষ করে প্রিয় পৌরসভাবাসীর কাছে আমরা আহ্বান পৌঁছাবো। বিগত 15 বছর আমরা যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, যে দুঃশাসনের বিরুদ্ধে, যে শেখ হাসিনার নির্মম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, আজকে নতুন করে সেই ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী সেই আওয়ামী লীগ পতিত সরকার আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায়। 2024 সালের 5ই আগস্ট যে ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেশবাসী দিয়েছে, নতুন করে সেই পতিত ফ্যাসিবাদ আর বাংলাদেশে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দেখেন, 15 বছর তারা আমাদের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ দিয়েছিল, এখন প্রমাণিত হয়েছে আগুন সন্ত্রাস মূলত ওই সময় শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। বলেছে মাসুদ ভাই, এই শেখ হাসিনা শুধু দেশ জাতি ইসলামের শত্রু না, এই মহিলাটা আওয়ামী লীগেরও শত্রু। এই মহিলাটা আওয়ামী লীগটাকেও শেষ করে দিয়ে চলে গেছে। এই মহিলাটা যাওয়ার সময় আওয়ামী লীগের একজন কর্মী নিয়ে যায় নাই, সে তার পরিবারের কয়েকজন সদস্য আর সুটকেস ছাড়া কিছুই নিয়ে যায় না। মানে এই শেখ হাসিনা তার দলকেও ভালোবাসতো না। যদি দলকে ভালোবাসতো তাহলে সে দেশ এবং এলাকা, তার নেতা কর্মীদেরকে ছেড়ে সে দেশ থেকে পালানোর কথা না। আপনি তো 15 মিনিট টিকতে পারলেন না, আর আমাদের নেতৃবৃন্দ তো 15 বছর আপনার নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা 15 বছর এই বাউফলে অবস্থান করেছি। আমাদেরকে আপনারা 4.5 বছর জেল দিয়েছেন, আমরা আমাদের নেতা কর্মীদের থেকে আলাদা হই নাই। আমরা জেলখানায় আমাদের কর্মীদেরকে পাঠিয়েছেন, সেই জেলখানাতেও আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে 3 বেলা একসাথে খাওয়ার চেষ্টা করেছি। আর আপনি 15 ঘন্টা না, আপনি 45 মিনিট টিকতে পারলেন না, আপনার নেতা কর্মী সবাইকে বাদ দিয়ে, সবাইকে ফেলে রেখে আপনি চলে গেলেন। আর মামুবাড়ির বৈশা আপনি সেখানে নির্দেশ দিবেন, আপনার নির্দেশে আপনার কর্মীরা এখানে লকডাউন করবে, ওই
দিয়ে দেন। আমি মনে করি আওয়ামী লীগের 2-4 জন এখনো যদি থেকে থাকে তাহলে আপনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে জনগণের সাথে সাথে আওয়ামী লীগের ওই কর্মীরাও আপনাকে ফাঁসিতে ঝুলানোর দাবি তুলবে। কারণ এই আওয়ামী লীগ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ফেসিবাদ আমরা বিদায় করেছি, নতুন আর কোন ফেসিবাদ বাংলাদেশ এবং বাউফলবাসী দেখতে চায় না। ফেসিবাদের অভ্যাস ছিল তারা আরেকজনের কণ্ঠরোধ করে দিতে চায়। ফেসিবাদের অভ্যাস ছিল তারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত। আজকে নতুন করে 2024-এর 5ই আগস্টের পরেও আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছেন, তাদেরকে বেইজ্জত করছেন। আমরা এখনো নতুন করে দেখতে পাচ্ছি কোথাও কোথাও আমাদের বক্তব্য বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোথাও কোথাও লক্ষ্য করছি আগে একজনকে চাঁদা দিলে হতো, এখন 3 জনকে চাঁদা দিতে হচ্ছে। নব্য ফেসিবাদ যদি হওয়ার কেউ চেষ্টা করে, দেশবাসী এবং বাউফলবাসী আমরা কি আর নতুন কোন ফেসিবাদ মাথাচাড়া দিতে দেব? নতুন ফেসিবাদের জন্য কি বাউফলে 7 জন শহীদ হয়েছে? আমার বাউফলবাসী, পৌরসভাবাসী, এই বাস স্ট্যান্ড এক সময় এক ব্যক্তির মালিকানায়, একটা দলের মালিকানায়, তাদের অনুমতি নিয়ে এখানে চলতে হতো। আমি আজকে এখানে বাস মালিক, বাসের চালক, বাস কর্মকর্তা যারা আছেন, এখানে ব্যবসায়ী যারা আছেন, আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, 1 টাকা নয়, 1 পয়সা কেউ চাঁদা দিতে আসলে প্রয়োজনে তাকে 5 টাকা ভিক্ষা দিয়ে দেবেন, তাকে চাঁদা দিয়ে বাউফলে কাউকে চলতে হবে না। কারণ চাঁদা হারাম, ভিক্ষা অন্তত কিছুটা হইলেও অনুমোদন করা যায়। যদি আপনার টাকার প্রয়োজন পড়ে, যদি আপনি মনে করেন আপনার কোনো ইনকাম নাই, আপনি চলতে পারেন না, আপনি দল চালাইতে পারেন না, ভিক্ষা করে দল চালান, কিন্তু চাঁদা দাবি করেন না। চাঁদা চেয়ে একদল শুধুমাত্র পদত্যাগ করে নাই, দেশ থেকে বাধ্য হয়েছে। নতুন করে চাঁদাবাজির বাউফল আর নতুন আমাদের এইখানে তৈরি হইতে দেওয়া হবে না। নতুন করে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। নতুন করে সন্ত্রাসীর আর বাউফল এখানে তৈরি হতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ একটা বাউফল গড়ে তুলতে চাই। ঐক্যবদ্ধ বাউফল গড়ে তোলার জন্য তো আজকে ঐক্যবদ্ধ একটা দল লাগবে না, কি বলেন? যারা নিজেরা দলের মধ্যে ঐক্য তৈরি করতে পারে না, তারা ঐক্যবদ্ধ বাউফল দিবে কি করে? আমি পরিষ্কার কথা বলতে চাই, আমরা বিজয়ী হলেও বাউফলের সাথে আছি, আমরা বিজয়ী না হলেও বাউফলের সাথে আছি। আমরা দুঃসময়ে বাউফলের সাথে ছিলাম, আমরা আজকেও বাউফলের সাথে আছি। আমরা ভবিষ্যতে জীবন থাকতে আমরা বাউফলের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদের শ্রমিক ভাইদের মজুরি, তাদের শ্রমিক অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা কথা বলেছি। আমাদের শ্রমিক ভাইদের সুরক্ষার জন্য আমরা তাদেরকে রেইনকোট প্রদান করেছি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা আমাদের কৃষক মজুর যারা, তাদের রোদ থেকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের হাতে আমরা ছাতা তুলে দিয়েছি, না দেই নাই? আমরা সামনে শীত আসছে, বিগত 20 বছর শীতের এমন মৌসুম যায় নাই যে মৌসুমে আমরা শীত বস্ত্র, উপহার, কম্বল আমরা মানুষের কাছে পৌঁছাই নাই। অথচ পতিত আওয়ামী লীগ ফেসিবাদ বলেছিল 7.5 কোটি মানুষের কম্বল, আমার কম্বল কোথায়? তারা নিজেরা নিজেদের কম্বল মেরে খেয়েছে। এরকম দুর্নীতিবাজ আর কোন দল, দুর্নীতিবাজ আর কোন সরকার বাউফলবাসী দেখতে চায় না। আমরা দুর্নীতি রোধ করতে চাই, দুর্নীতি মুক্ত একটা বাউফল করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনারা শুনে থাকবেন, বিভিন্ন সেক্টরে এখনো দুর্নীতি বন্ধ হওয়া তো দূরের কথা, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আরো বৃদ্ধি পেয়েছে। এর জবাব 2026 সালের ফেব্রুয়ারিতে ব্যালটের মাধ্যমে সমস্ত দুর্নীতিকে রোধ করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার প্রস্তুতি আমরা নিতে পারবো। আহ্বান আমরা সবার কাছে পৌঁছাতে পারবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা ঘরে ঘরে, জনে জনে, বারে বারে, স্লোগান কি? ঘরে ঘরে, জনে জনে, বারে বারে, ঘরে ঘরে, জনে জনে, বারে বারে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
সালাম দিয়ে দোয়া চেয়ে আমরা আজকে আওয়ামী লীগ কর্তৃক যে লকডাউনের কথা তারা বলেছে জাতির সাথে প্রতারণা করার জন্য, তারা তাদের দলের সাথে প্রতারণা করছে। কারণ তারা বিদেশে বসে আরামে এসে দিন কাটাচ্ছে, আর এখানে যে সমস্ত নেতাকর্মীরা পালাতে পারে নাই তাদেরকে রাস্তায় নামিয়ে আবারও মার খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। মনে করে আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মীর মাথায় বুদ্ধি যদি না থাকে, দু একটা চুল যদি থাকে, এই আহ্বানে সাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। তারা যে সাড়া দেয় নাই তার প্রমাণ হলো গোটা বাউফলে ফেসিবাদের কোন একজন দোষর রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে তাদের কোন টিকিটেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগের সেই আরামায়েশে বিদেশে বসে খাওয়া দাওয়া করা সেই সমস্ত নেতাদের নির্দেশ বাউফলের আওয়ামী লীগের জায়গায় এখনো কোথাও যেতে পারেন নাই, তারা শুনে নতুন করে আর বিপদ ডেকে নিয়ে আসবেন না। বাংলাদেশটা শান্তির পথে এগিয়ে যাক। আপনারা জাতির কাছে ক্ষমা চান, জাতি যদি ক্ষমা করে তাহলে হয়তো আরো 50 বছর পর আপনারা জাতির কাছে ফিরতে পারবেন কিনা সেটা বাংলাদেশ বিবেচনা করবে। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা আজকে তাদের মামলা তুলে নেওয়ার কথা বলছেন, জনগণ ঘোষণা দিয়েছে গণহত্যাকারীদের মামলা তুলে নেওয়ার কথা কেউ যদি বলে তারাও ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবে। ফেসিবাদের বিরুদ্ধে দেওয়া মামলা কেউ তুলে নেওয়ার কথা বললে শহীদ এবং আহত বঙ্গবন্ধুদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা হবে। এই বেঈমান বিশ্বাসঘাতকদেরকে বাংলাদেশবাসী বিশ্বাস করবে না, তাদেরকে আর গ্রহণ করবে না। আসুন আমাদের প্রিয় বাউফলকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দলমতের ঊর্ধ্বে ওঠে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গণসংযোগ কর্মসূচি